অনেক দিনের ইচ্ছা ছিল যে না মোরা আসলে সিলেটে যাবো। সো হঠাৎ করে মোরা সাইড ভাই একটা প্ল্যান করছি। কি করছি যে না মোরা আসলে সিলেট থেকে একটু ঘুরে আসি, শুনি নাকি সিলেটে বলে এক্সের দর্শনীয় স্থান আছে। সো এই জন্য চিন্তা করছি আর হুট করে আমরা রওনা দিলাম। এবং রওনা দেওয়ার পরে মোরা তো যেহেতু বরিশাল্লা, হুট করে চলে গেলাম হচ্ছে বরিশাল লঞ্চ ঘাট। যাওয়ার পরে সেখান থেকে লঞ্চে চললাম। লঞ্চে চলে আমরা সুন্দর মতন ঢাকা সদরঘাটে পরের দিন সকালে নামিয়ে পড়লাম। আমার পরে সিএনজিতে কইরা আমরা ডাইরেক্ট চলে গেলাম কমলাপুর রেল স্টেশনে। যাইয়া দেখি ও মোর খোদা, এক্সের মানু আর মানু। এরপরে দাঁড়াই রইলাম কিসের জন্য? টিকিটের জন্য। এরপরে আমরা কমলাপুর রেল স্টেশনের ভিতরে ঢুকে গেলাম, একটু হাঁটতে আসি। যাই হোক, ট্রেন নাকি আড়াইটার সময় ছাড়বে। এরপরে অপেক্ষা করলাম ট্রেনের জন্য, একটু অপেক্ষা করলাম। এরপরে আড়াইটার সময় ট্রেনে উঠতে গেলাম। ভাই রে ভাই, এত কষ্টের কি বলবো আপনাদের সাথে, যে এই ভুলটা অন্ততপক্ষে আপনারা কেউ করবেন না। যে আমরা অর্থাৎ ট্রেন ছাড়ছে ঠিক আড়াইটার সময়, আড়াইটা থেকে একেবারে 9:30 পর্যন্ত, রাত 9:30 পর্যন্ত আমরা দাঁড়িয়ে, 4টা মানুষ আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো ট্রেন জার্নিটা আমরা করলাম। এত কষ্টের যা জীবনে আসলে কল্পনা করতে পারি নাই। কেন বলতে পারেন যে কেন? কারণ এই ট্রেনের টিকিট আরো নাকি 10 দিন আগে কাটতে হয়। আমরা তো আসলে জানি না, আমরা হুট করে গেছি, যেহেতু মাথায় হুট করে প্ল্যান আইছে। কিন্তু ওই দিন আমি তবা পড়ছি যে জীবনেও আর ট্রেনে অন্ততপক্ষে যদি আমরা ট্রেনে যাই তাহলে আমরা অবশ্যই টিকিট কেটে যাবো, নাইলে কিন্তু জীবন আমরা যাবো না। তবে এমন পড়া পড়ছে, কারণ প্রায় 7 থেকে 8 ঘন্টা কিন্তু দাঁড়িয়ে রয়েছি। আমরা শুধু 4 জন না, অনেক লোক এভাবে কিন্তু দাঁড়ায় গেছে। যাই হোক, অনেক কষ্টের পরে আমরা সিলেটের রেল স্টেশনে কিন্তু আমরা নামলাম ঠিক 9:30টার সময়। এবং নামার পরে যে এত ভাল লাগতেছে, এত মজা, যে প্রায় 7 থেকে 8 ঘন্টা দাঁড়াই থাকার পরে যে এত মজা লাগতেছে, একটু পোস্ট লইতে আছি, দেখতে আছেন যে কিরকম হাঁটতে আছি, চারপাশটা দেখতে আছি। ওখানে সিএনজি মামারা আছে, অনেকগুলো সিএনজি মামারা আছে। তাদের কাছে জিজ্ঞাসা করা শুরু করলাম যে মামা এখন আমরা কমবে যাবো, কমবে যাইতে পারি। এখন এক মামা, হুজুর কইরা মামা ছিল, মামা খুব ভালো, যে অর্থাৎ তার সাথে আমরা 3টা দিন ছিলাম বলতেছি আমি। এরপরে সিএনজিতে কইরা সে বললো যে না, আপনারা যদি হোটেলে থাকতে চান তাহলে সেক্ষেত্রে সবচেয়ে ভালো হইবে শাহজালাল, হযরত শাহজালাল মাজারে ওই জায়গাতে অনেক হোটেল আছে, অনেক কম দামের হোটেল আছে। যাই হোক, সিএনজি মামার কথা শুনলাম এবং সে আমাদের এই শাহজালাল মাজারে ওখানে নিয়ে গেল। ওখানে যাওয়ার পরে হোটেল রিয়াদে উঠলাম পরের দিন সকালবেলা। এবং আরেকটা জিনিস, মামার সাথে একটা কন্ট্যাক্ট হয়েছে এই সিএনজি মামার সাথে, যে আপনি আমাদের 2-3 দিন ঘোরাবেন, কত কি নিবেন। যাই হোক, তার সাথে একটা কন্ট্যাক্ট হইলো, ভালোই। তারপরে পরের দিন সিএনজি মামা আমাদেরকে ফোন দিছে, অর্থাৎ সকালবেলা হোটেল রিয়াদে ওই জায়গাতে আসছে, আসার পরে আমাদেরকে ফোন দিছে। আমরা 5 বাই রেস্টুরেন্টে গেলাম। 5 বাই রেস্টুরেন্টে যাওয়ার পরে দেখি খালি ভিআইপি আর ভিআইপি। ওরে মোর খোদা, এই জায়গাতে দেখি খালি বড় লোকের কারবার, মানে ওখানে লোকের কোনো শেষ নাই। এবং ওখানে খাওয়া দাওয়া অন্য রকমের। হ্যাঁ, তো ওখানে একটু খাওয়া দাওয়া করলাম, সকালে খাওয়া দাওয়া করলাম। প্রথম আমাদের যে ভ্রমণটা হবে, প্রথম আমরা কোথায় যাব, প্রথম দর্শনীয় স্থান, প্রথম স্পটটা কোথায়, সেটা আমরা যাব ডিবির হাওরে যাব। সো আমরা সুন্দরভাবে সিএনজিতে করে আমরা চলে গেলাম। এবং সিএনজিতে যখন যাই, চারপাশের ভিউটা, ও মোর খোদা, এক্সের ভিউ আর ভিউ এত ভাল লাগতে আছে যে আসলে বলার বাইরে। যাইয়া চলে গেলাম একেবারে হুট করে ডিবির হাওরে গেলাম। সেখানে ডিবির হাওর মানে হয়েছে আপনার ওই যে শাপলার লেক বলে, মানে লাল শাপলার বিল বলে। মানে যাইয়া একটু পোস্টস দিতে আছে, একটু ভিআইপি কায়দায়। হ্যাঁ, প্রথম গেছি, বুঝেন না, একটা অন্য রকমের ফিল কাজ করতে আছে। যে ছবি টবি তুললাম, ওয়াও আর ওয়াও। এবং দেখলাম যে খালি শাপলা আর শাপলা, কিন্তু অত বেশি শাপলা আনলে না। তো আপনারা যদি দেখেন যে আসলে আমরা চিত্র দেখি একটা, ছবিতে দেখি একটা, যাওয়ার পর দেখি আর একটা। আমাদের ক্ষেত্রে সেটা হয়েছে, ছবিতে দেখি কি সুন্দর শাপলা আর শাপলা, শাপলায় খালি ভরপুর। যাইয়া দেখি খালি কয়েকটা শাপলা আছে। এরপরে ওখানে দেখলাম যে ওখানে আপনার নৌকা ভাড়ারও কিন্তু সিস্টেম আছে। আপনি যদি চান তাহলে সেক্ষেত্রে ওই নৌকায় কইরাও কিন্তু আপনি ঘুরতে পারবেন, ওই শাপলার পুরো বিল্ডের মাঝে ঘুরতে পারবেন। যাই হোক, কারণ ওখানে আমরা আসলে নৌকা ভাড়া নেই নাই, কারণ ওখানে পানি খুব কম আছিল। এবং আরেকটা বিষয় হয়েছে, ওখানে নৌকা ভাড়া নিয়ে কি করবো, বউ লিয়ে তো যাই না, যে বউ যদি নিয়ে যাইতাম তাহলে আমরা অবশ্যই নৌকা ভাড়া করতাম। তো বিয়ে শাদী করি নাই, তাহলে বউ নিয়ে কেমনে যাবো, এই জন্য আসলে ভাড়াও আর নেই নাই। এরপরে ওই জায়গাতেই সাথেই ছিল একটা মন্দির। সো অর্থাৎ ওই জায়গাতে যারা ছিল তারা বলছে যে ওইখানে একটা মন্দির আছে, চাইলে আপনারা দেখতে, মানে দেখে আসতে পারেন সুন্দর মতন। হ্যাঁ, কোথায় গেলাম যে না, ওখানে মনে হয় অনেক কিছু দেখতে পারবো। তো গেলাম ওই জায়গাতে। যাওয়ার পরে আমার খোদা,
ওরাও কি মন্দির? হ্যাঁ, ওরাও কি মন্দিরের মধ্যে পড়ে? ওখানে ঢুকলাম, যাই দেখি ফাঁক করছে, ওখানে কিচ্ছু নাই রে ভাই, কিচ্ছু নাই। ওখানে দাঁড়াইয়া কয়েকটা পোস্টার দিয়ে ছবি টবি তুললে তারপর আমরা আবার চলে আসলাম। ওকে, এরপরে আমাদের এখন কোথায় যাবো? আমাদের দর্শনীয় স্থান একটা কিন্তু অলরেডি কিন্তু শেষ। কোনটা? লাল শাপলার বিল। যাই হোক, অনেক কিছু দেখছি ভাই, একসেট দেখছি, এবং বিশেষ করে আমরা শীতের সিজনে গেছি তো এই জন্য আসলে বেশি সমস্যা হয়েছে, এই জন্য আমি বেশি ভালো কিছু দেখতে পারি নাই। এরপরে আমরা আমাদের যে টার্গেট হয়েছে জাফলং জিরো পয়েন্টে যাব। ভাই যখন আমরা জাফলং জিরো পয়েন্টের দিকে রওনা দিলাম, মানে ভিউটা এত সুন্দর যে তখন আমরা চিন্তা করলাম যে আল্লাহ তাআলার এত সুন্দর সৃষ্টি যা বলার বাইরে। আপনারাও দেখতে পারতেছেন যে এত সুন্দর ভিউ। আমার কাছে সবচেয়ে ভালো লাগার ভিউ হয়েছে কিন্তু এটা, যে আমি যতগুলা সিলেটের দর্শনীয় স্থানে গেছি, ঘোরাফেরা করছি, তার ভিতরে সবচেয়ে ভালো লাগার স্থান হয়েছে কিন্তু এই জাফলং জিরো পয়েন্ট রোডটা। আপনারা যদি একটু দেখেন যে পাহাড়, ভারতের যে পাহাড়গুলা কি সুন্দর, এবং সাইড পাশে গাছগাছালি, মানে এত সুন্দর। আমি চাইয়েই রয়েছি যতক্ষণ পর্যন্ত সিএনজিতে ছিলাম, ততক্ষণ পর্যন্ত চাইয়েই রয়েছি। ঠিক আছে, এখন অনেকে কমেন্টে বলবেন যে ভাই সিএনজিতে গেলেন কেন, আমরা মাইক্রো ভাড়া করতে পারি না? ভাই আমরা হইছি গরিব, আমরা তো অত বড় লোক না যে মাইক্রো ভাড়া করে নিব। ভবিষ্যতে নেয়াই আছে, যদি বড় লোক হই হালে বউটাও নিয়ে একসরে মাইক্রোতে ভাড়া করে চলে যাবো। ঠিক আছে, এরপরে আমরা সুন্দর মতন জাফলং জিরো পয়েন্টে গেলাম। ওখানে যাওয়ার পরে দেখার পরে ওয়াও, প্রথম গেছি তো খালি তাকাইই রইছি, চারিপাশে তাকাই, কি সুন্দর ভিউ। নিচে অনেকগুলো দোকানপাট আছে। যাই হোক, আমরা নিচে নামলাম, নামার পরে একেবারে সুন্দর মতন মেইন জায়গাতে চলে গেলাম, এবং ওখানে যাওয়ার পর দেখতে পারতেছেন ওই পাশে হচ্ছে কিন্তু ভারত, ইন্ডিয়া, এবং এই পাশে হচ্ছে কিন্তু বাংলাদেশ। এরপর আমরা পানির ভিতরে নামলাম, কি চমৎকার, কি মজাদার, এবং পানিটা এত স্বচ্ছ ছিল যে পানির ভিতরে যখন আমরা ডুব দিছি, ডুব দিয়ে দেখি সবকিছু আমরা মানে দেখাচ্ছে। মানে আমাদের এই যে ট্রেন জার্নির যে এত কষ্টের ট্রেন জার্নিটা মানে সব শেষ হয়ে গেছে ওই জাফলং জিরো পয়েন্টে যখন আমরা গোসল করতে নামছি, তখন আমাদের সবকিছু একেবারে মানে কষ্টটা তখন আর ছিল না। ওখানে যাওয়ার পরে তেমন ভালো লাগছে, এমন না যে ভালো লাগে নাই, কিন্তু ছবিতে দেখি একটা আর যাই দেখি আর একটা। এই কষ্ট আসলে কেমনে আসলে বুঝাবো আপনাদেরকে। এরপর ওখানে দেখলাম যে ভারতের আসলে যারা সেনাবাহিনী পদে আছে তারা ওখানে বাঁশিতে ফু দিতে আছে, কারণ ওই পারে আর যাওয়া যাইবে না বা ওই পাশে যাওয়া যাইবে না, মানা করতেছে। যাই হোক, কি করার, হালারা ফলারা মানা করতেছেন তো কিছু করার নাই, তো যাওয়া যাইবে না, আবার গেলে আবার রং হয়ে যাইবে, গেলাম না। এবং দুপুরটা হইলো ওখানে তো সিএনজি তো থামানো আছে। এখন আমাদের পেটে অনেক ক্ষুধা লাগছে, এখন তো দুপুরের খাবারটা খাইতে হবে। ওখানে রেস্টুরেন্ট ছিল, ভালো রেস্টুরেন্ট ছিল। এবং সিলেটে আমার কাছে সবচেয়ে ভালো লাগছে এই বিষয়টা, এটার যে খাবার দাবারটা হচ্ছে অন্য রকমের, খুবই মানে মজার, যা আসলে কিন্তু বলার বাইরে। যে প্যাকেজ সিস্টেমের যে খাবারটা সেই অসাধারণ বেশ। এরপরে আমরা চলে গেলাম, এখন আমরা কিন্তু ব্যাক করছি। ব্যাগে যাওয়ার সময় তখন অর্থাৎ আমাদের সিএনজি বললো যে ইন্ডিয়া বাংলাদেশের ফ্রেন্ডশিপ গেটটা এইখানে, যে ফ্রেন্ডশিপ যেখান থেকে ইন্ডিয়া থেকে আপনার হচ্ছে গাড়ি তো আপনার হচ্ছে বাংলাদেশে আসে, আবার বাংলাদেশ থেকে আবার ইন্ডিয়াতে প্রবেশ করে। ওইখানে ওই গেটে যাওয়ার পরে আমার একজনকে খুব ভালো লাগছে, বিশ্বাস করেন এত ভালো লাগছে। আমি খালি তাকাই আসছিলাম, আমার ভাই ব্রাদার কোথায় তাকাইছিল আমি জানি না, বাট আমি তাকাইছিলাম সেইখানে। কোথায় তাকাইছিলাম? ওই জায়গাতে সেনাবাহিনীর একজন মহিলা কর্মকর্তা ছিল, তার সাথে একটা রাইফেলও ছিল, কিন্তু তার চেহারাটা যে এত সুন্দর এবং বলার মতো। যাই হোক, আমি তাকাই রইছি এবং চাইছিলাম যে না একটু ভিডিওতে উঠামো, কিন্তু দুঃখের ব্যাপার হয়েছে যে যদি উড়াইতে যায় আবার আমাদের ফলো করছিল, আবার বারবার ফলো করছিল যে না আমরা আসলে ভিডিওতে তারা উড়েই কিনা। আবার চিন্তা করলাম হাতে একটা রাইফেল আছে, যদি একটা ডিসকাও দেয় তখন তো আবার কমবে যাবো। যাই হোক, দরকার নাই, উড়েই নেই। ওই দেখকে আবার সুন্দর মতন একেবারে চুপচাপার মতো চলে আসছি, একেবারে অবশিশুর মতো চলে আসছি। হ্যাঁ, এমনিতে বিয়ার বয়স হয় নাই, সো উঠে কোনো লাভ নাই। যাই হোক, ইন্ডিয়া বাংলাদেশ ফ্রেন্ডশিপ গেট দেখার পরে মেনলি এখন যাব আগুন পাহাড়ের দিকে যাব। সো মামাই তো সিএনজি টানতে আছে। এরপরে সামনে বাজলো লালাখাল। ওরে লালাখাল, চিত্রে দেখি একটা, যাই দেখি আর একটা। ও মোর খোদা, এই কষ্ট কমবে রাখি। চিত্রে দেখছি একটা, মানে ছবিতে দেখছি একটা, যে লালাখাল দেখি শুকাইয়া নাই ভাই, কিছু নাই। এই যে দেখেন, আপনারা যদি দেখেন এই জায়গাতে দেখাই আমি আপনাদের, এটা হচ্ছে লালাখাল। যাই হোক, এবার আমরা ডাইরেক্ট চলে গেলাম আগুন পাহাড়ে। আগুন পাহাড় তো কোনো কথাই নাই, যাই দিয়ে গেলে আগুন জ্বলে আর জ্বলে।
খালি জ্বলতেই আছে। অর্থাৎ আগুন পাওয়ার জিনিসটা হচ্ছে ওখানে গ্যাসের একটা ছিল যে আপনার ওখানে মানে আগুন যদি একটু যদি ধরানো হয় আগুন জ্বলতেই থাকে ওখানে। আপনারা দেখতে পাচ্ছেন, আমি ভিডিওতে একটু তুলে ধরার চেষ্টা করছি। আমার ভাই ব্রাদাররা একটু খোঁচামাচা করতে আছে, মানে ওখানে দেখতেছে যে আগুন জ্বলে কোন দেখি একটু গুতাগুতি করতে আছে, মানে আরো লোকজন ছিল। যাই হোক এরাও গুতাগুতি ভালোই করছে যে খালি আগুন তো বাইরেই আছে বাইরেই আছে, আর আমরা তো দেখতেই আছে যে আগুন বাইরেই আছে। এখন আগুন বাইরেই আছে আর এরা আবার কি দেখা। এবার আবার হুট করে পাহাড়ের উপরে উঠলাম সুন্দর মতো। পাহাড়ে যখন উঠি ওই আগুন পাহাড়টার উপরে যখন উঠি তখন একটু হাত পা একটু কাঁপাকাঁপি শুরু করছিলাম। মানে হচ্ছে তখন চিন্তা করছি যদি এই পুড়িয়ে যাই গুইরিতে গুইরিতে একেবারে নিচে পড়া লাগবে না, তো শেষ জীবনটা একেবারে তছনছ জীবে। আস্তে আস্তে উঠলাম, ওঠার চারিপাশের ভিউটা দেখলাম, অনেকক্ষণ ওইখানে বইয়ে রইলাম, একটু কথাবার্তা কইলাম, ভাই ব্রাদার মিললে টিললে কথাবার্তা কইলাম। এরপরে এখন কি করবো, এরপরে ওখান থেকে নামলাম। মামাই কইতেছে তাড়াতাড়ি চলেন সন্ধ্যা আবার হয়ে যাইতেছে। ওকে সন্ধ্যা হয়ে যাইতেছে, আমরা তাড়াতাড়ি আবার উঠলাম। মানে এটা কিন্তু প্রথম দিন, দ্বিতীয় দিন না, প্রথম দিনই কিন্তু এতগুলো স্পটে কিন্তু আমরা গেলাম। পরবর্তী স্পট হয়েছে আমাদের সিলেটের চা বাগানে আমাদের যাইতে হবে, সন্ধ্যার আগে আগে সিলেটের চা বাগানে যাইতে হবে। আচ্ছা সিএনজিতে করে সুন্দর মতন সিলেটের চা বাগানে গেলাম। ওরে ভাই যাওয়ার পরে ছবিতে দেখি একটা, যাই দেখি আর একটা, এই একের গায়ে শয় কন ভাই। মানে মনে যা চাইছিল যে ছবিতে দেখছি কি সুন্দর চা বাগান, ওরে মোর খোদা, ওরে মোর খোদা। ওখানে যাওয়ার পর যা দেখি আমরাই দেখতেছি, ওখানে যাওয়ার পর ও কি ওটা কোনো চা বাগান হইলো। যাই হোক তারপরও ভাল লাগছে। আমি একটু উপরে ওঠার চেষ্টা করছি, এক হালার ফলায় কয় কেজি উপরে উড়ন যাইবে না। কে জিগেইলাম কে কিরবি উড়ন যাইবে না, কারণ ওখানে বলে কোন সাহেবের ঘর আছে, ওখানে মানে বাড়ি আছে, ওখানে আর উড়ন যাইবে না, আমরা নামিয়ে যান। যাই হোক দুঃখ কষ্ট মনে মনে খামার তো দিতে আসি, টক করে খামার দিতে আসি জালার ফলা যে ওখানে উঠতে দিলি না কেন। যাই হোক আমরা নামিয়ে এলাম, কিছু করার নাই, যেহেতু মানা করছে নিষেধ করছে, তো কিছু করার নাই। এরপরে কি করলাম, এরপরে আমাদের সিলেটের চা বাগানে যেহেতু আইছি, এখানে সিলেটের একটা কিন্তু 7 রঙের চা আছে, একটা 7 রঙের চা। ওই জায়গাতে গেলাম, ওখানে যাওয়ার পরে সুন্দর মতন 7 রঙের চা আপনারা দেখতে পারতেছেন, 7টা কালারে কিন্তু চা। এই যে দেখেন গ্লাসের মধ্যে 7টা কালারে কিন্তু চা। এইটা খামো, মামাই কইতেছে যে কিন্তু ভাল লাগে না। যাই হোক হ্যাপারও আমরা অর্ডার দিছি, আমরা যে কয়জন ছিলাম মামাকে সহ। মামাই হয়তো বা কফি খাইছে, খায় নাই, ভাল লাগে না, আমি তো খাইছি আগে, মানে সিএনজি মামা। যাই হোক আমরা খাইলাম, কিন্তু মামাই যা কইছে তা দেখি বিপরীত। আমার কাছে খুব ভালো লাগছে, আমি জানি না কার কাছে কি লাগে, কিন্তু হয়তো বা একটু দামটা বেশি নিচ্ছে। দাম তো অবশ্যই বেশি নেওয়ার কথা, 7 রঙের চা, 7টা কালারের চা, অবশ্যই তো বেশি নেবে। দেখেন ভাই আমার মানে ভাইয়ের রিয়াক্টটা একটু দেখেন, একটু শোনেন হে কি কইতেছে। সেই ভাইয়া সেই। যাই হোক এরপরে আমরা 7 রঙের চা কিন্তু খাওয়ার পরে শাহ পরানের মাজারে কিন্তু চলে গেলাম। এখানে আর একটা জিনিস আছে, লালাখাল যখন গেছি ওখানে কিন্তু ওই জায়গাতেই কাছাকাছি কিন্তু সংগ্রামপুঞ্জি মানে ঝর্ণা ছিল, মায়াবী, যেটা বলা হয় মায়াবী ঝর্ণা। ভাই আমরা গেছি শীতের সিজনে, ঝর্ণা দেখামো কেমনে আমি, এত কষ্ট। মানে যেই স্পটই যাই না কেন সেই জায়গাতেই দেখি যে চিত্রে যা দেখছি ছবিতে যা দেখছি আর উল্টাটা ভাই, তো কিছু করার নাই, মানাই নিতে হইবে। পরে দ্বিতীয় দিন প্রথম আমাদের টার্গেটটা সিএনজি মামা কইছে আমাদের এখন রাতারগুল জলাবানো যাইতে হইবে। ওকে যাত্রা শুরু করলাম আমরা। এখন রাতারগুল জলাবান আপনারা একটু দেখেন, চিত্রে একটু দেখেন কি সুন্দর রে ভাই রাতারগুল জলাবান। আর ওইখানে যাওয়ার পর মনে যা চাইছিলে ভাই বিশ্বাস করেন, ওইখানে যাওয়ার পর টাকা টাকা দিয়া আমরা নৌকা, মেইনলি হচ্ছে নৌকায় যাইতে হয়, রাতারগুল জলাবনে নৌকাতে যাইতে হয়। ওখানে ভাড়াটারা দিছি, হ্যাঁ মনে করছিলাম যে না অনেক কিছু অনেক জায়গায় যাবো আমরা, হ্যাঁ অন্য রকমের হইবে। কিন্তু যাওয়ার পর যা দেখি, দেখেন আমরাই দেখতে আছেন চারিপাশটা একটু দেখেন, একটু ভাবসাব নিতে আছে, ভাবসাব তো অবশ্যই নিব। হ্যাঁ চারিপাশটা দেখেন খালি গাছ আর গাছ, এই যে গাছ সইলা মইলা গাছ, আর কিন্তু আমাদের দিকেও আছে। ওই যে নদীর পাড়েও থা হেই গাছ, হুদে হেই গাছ, আর পানি তো পানি না হইছে কাদা পানি, কি কম আমি গো। যার পরে গেলাম, তারপরে মামায় আন কইতেছে মামা একটা গান ধরবে নাকি। হ্যাঁ মামারে কইলাম যে মামা সবাই তো গান গাইতেছে, আমি একটু মগো গান গাইয়ে শুনান। একটু গানটা আপনারা চাইলে একটু শুনতে পারেন, আমি একটু 2 মিনিট আমাকে একটু শুনে, আমরা একটু শুনেন, 1 মিনিট 2 মিনিট একটু শুনেন। ও ফুরি কো আমারে বালা পাওনি, পারি আমার সিলেট বাবা লন্ডনী। ও ফুরি কো আমারে বালা পাওনি, বাড়ি আমার সিলেট বাবা লন্ডনী। যাই হোক কেমন লাগলে আমাদের গানটা কেমন লাগছে একটু কইেন, মগদার একটু কমেন্টে জানাই যে গানটা কেমন লাগছে। হ্যাঁ গানের লাগে দিয়ে মোর ভাই ব্রাদার হেরাও কিন্তু গানের লাগে, খালি তালে তাল মিলে হেরাও খালি গান গায়।
একটা বক্স আনছিল মোর ভাই, এক ভাই বক্সটা সাইডে আর গান গাইতেছে, মনের আন্দোলনে গান গাইতেছে, কিন্তু মোর যে কেমন লাগতেছে বুঝতে পারবো না। যাই হোক ওখানে গেলাম, ওইনে যাওয়ার পরে ওইনে যে বন জঙ্গলে আমাদের নামাইলো, বললো যে মামা বললো যে ওইখান থেকে ঘুরে আসা। ওখান থেকে বাসা থেকে দেখে গেলাম চিত্র কিরকম, কি সুন্দর পানি টানি থাকে, হ্যাঁ বন জঙ্গলের মধ্যে পানির মধ্যে নৌকো করে ঘোরে। আর যাই দেওয়ার পর যাইয়ে দেয় যে সব শুকনা শুকনা, এও কোনো কথা মনে যা চাইলে ভাই বিশ্বাস করেন যে কি আর কম এই দুঃখ কষ্টের কথা কাছে শেয়ার করবো, কিছু করার নাই। এখন একটু আমার ভাইয়ের কথা শুনেন, ওখানে আবার হ্যাঁ আবার বিভিন্ন কাজে নিয়োজিত হয়ে গেছে, অনেক ছবি টবি তুলতে আছে, হ্যাঁ পোস্টার দিয়ে ছবি তুলতেছে, কেউ আবার গাছের মাথায় উঠতে দেখেন গাছের মাথায় উঠতে ছবি তুলতেছে, বাহ মানে কি আর করার, তারা গাছের মাথায় উঠতেও ছবি তুলতে চায়, ছবি তুলুক। দেন আমার ভাই আবার কি কইতে আছে দেন একটু শোনেন যে তার কাছে কেমন লাগতেছে। ভাই আমার কি মানে ফিলিংসটা কিরকম একটু আমাদের কোন, একটু এই যে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন, তো তারাও একটু শুনুক, তারাও পরবর্তীতে যখন আসবে তারা আসলে ইন্সপায়ার হবে যে না সিলেটে আসলে দর্শনীয় স্থানগুলো সেই একসে। তো শোনেন তার কথা। আসলে মামা যারা গ্রাম থেকে আসবেন, বিশেষ করে যারা প্রত্যন্ত গ্রাম থেকে আসবেন, যাদের পাশে নদী অথবা ছোট খাল এই ধরনের কিছু আছে, এই বা নৌকায় যারা ইতিপূর্বে চলাফেরা করছেন বা নৌকা চিনেন বা উঠেছেন, তারা এই যে রাতারগুল প্লেসটা না আসাই বেটার। বর্তমানে বর্ষার সিজনে হলে আলাদা হিসেব, কারণ এই জঙ্গলের ভিতরে ভিতরে নৌকাগুলো চলতো, কিন্তু এখন শুধু তারা ওই যে খালের ভিতরে কতটুকু নিয়ে আসলো, এখানে কি দেখাতে আনছে, জাস্ট বন জঙ্গল। যারা গ্রাম থেকে আসবেন তাদের জন্য আদৌ মানে মনে হবে না যে এটা একটা ঘোরার জন্য একটা এক্সপোর্ট হতে পারে। আচ্ছা আচ্ছা, যারা গ্রাম তারা ঠিক আছে, কিন্তু যারা শহরে থাকে তাদের জন্য কিরকম? যদি শহরের দিক থেকে বলি, তারা তো এক প্রকার মানে গাছ কি জিনিস তারা চিনেই না। আমরা তার কথা তো শুনলেন, কেমন লাগলো এখন আমরা এখন ডিসিশন আমরা নিবেন যে সিলেটে আসবেন কোন সময় আসলে আসবেন। ওকে, যাই হোক আমাদের রাতারগুল জলাবন দেখা শেষ, এখন আমরা কমবে যাবো। আমাদের ওখানে দুপুরটা প্রায় কাইটে গেছে, প্রায় দুপুর কাটে বলছে প্রায় 12টা বা 12টা একটা বাজছে। এবার আমরা সিএনজি মামা বলছে এখন আমাদের যাইতে হবে সাদা পাথরে যাইতে হবে। ওকে, লং জার্নি সাদা পাথরের দিকে আমরা যাচ্ছি। সাদা পাথরে যাওয়ার মুখে এক হরিদাস পালের মতো ঘর বাজছে, মানে বাড়ি, বড় একটা বাড়ি। হরিদাস পাল না, নামটা কি আমার মনে নাই। ওখানে যাওয়ার পর দেখি কি হরিণ, বানর, বা কত কিছু মামা আমাদের এখানে নামাই দিল। এখানে পাখি আছে, অনেকগুলো পাখি আছে, দেখলাম যাক হাত পাও ধুইলাম ওখানে। এখানে আমরা দেখেন এই যে ভাই ব্রাদার আবার এই হরিণের আবার কি জানি বাঁশ খাওয়ায়। বাঁশ তো আমরা খাইতে আইছি, আবার হরিণেরও আবার বাঁশ খাওয়ায়। যাই হোক বাঁশ টাস খাওয়াই নেওয়ার পর আবার আমরা সিএনজিতে কইরা আমাদের টার্গেট হয়েছে, আমাদের উদ্দেশ্য হয়েছে আমরা সাদা পাথরে যাবো। সাদা পাথরে যাইতে হয়তো গেলাম অনেক লম্বা একটা পথ, মানে সিএনজি তো চলতেছে আর চারপাশের ভিউটা বিশ্বাস করেন অসাধারণ, এটা মানতে হবে, ভিউটা অসাধারণ। আমার কাছে এই জিনিসটা সবচেয়ে ভালো লাগছে, যখন আমরা 0 পয়েন্টে গেছি, জাফলং 0 পয়েন্টে, তখন যে ভিউটা, আবার যখন আমরা সাদা পাথরে গেছি তখন যে ভিউটা অসাধারণ। ওখানে যাওয়ার পরে দেখি বিশাল এক কাণ্ড। ওখানে যাওয়ার পরে নামলাম, আমরা তো কিছুই চিনি না, নামলাম। ওখানে নামার পরে ওখানে যখন গেছি হয়তো বা 1:30 বাজছে, যাই হোক ওরকম হয়তো বা সময়। তখন আমরা আসলে দুপুরে খাবারটা খাই নাই। তখন মামা বলছিল যে আসলে আমি নামাজ পড়ি, আপনারা যান, আমি এখানে আপনাদের জন্য অপেক্ষা করব। ওখানে নামার পরে ওখানে একটা সিস্টেম আছে, ওখানে আপনার হচ্ছে যাইতে হবে নৌকায় ঘুরে যাইতে হবে, ট্রলারে ঘুরে যাইতে হবে। ওকে, ট্রলারে করার সিস্টেম হয়েছে কি 800 টাকা, টোটাল হয়েছে 8 জন। আপনারা যদি ধরেন আমরা ছিলাম হয়েছে 60 জনে, আমরা যদি 60 জন যাই, একটা যাইতে হইবে, একটায় গেলে আমাদের 800 টাকা দেওয়া লাগবে। এখন আমরা চিন্তা করতেছি 800 বা 900 টাকা, আমার খেয়াল নাই টাকার পরিমাণটা। আর আমরা চিন্তা করতেছি এতটুকু টাকা দিমু, আমরা দেখি 8-60 জন পাই কিনা। যদি আমরা 8-60 জন পাই তাহলে তো সামে মানে 800 টাকা আমাদের, মানে কিছু টাকা আমাদের এক একজনের 100 টাকা করে পড়বে। মানে সিস্টেমটা হয়েছে ওখানে নৌকায় যাওয়া আসা মিলে হয়েছে টোটাল 800 টাকা। ওখানে মানে লাইনে দাঁড়াইয়া তারপর টিকিট কাটতে হইবে, টিকিট কেটটা তারপর আমাদের নৌকায় উঠতে হবে। ওকে, ভালো কথা। এখন আমরা 60 জন পাইছি, মানে টোটাল 60 জন আর লোক পাইছি। এই হালার পুতেরা আইয়া কয় যে ভাই আমরাও তো যাবো। 4 জন না, তারা ছিল হচ্ছে 3 জন ছিল, 3 জন না 4 জন জানি। তারা বলতেছে
আমাদের সাথে যে আমাদের সাথে যাইবে। ওকে, ভালো কথা, আমরা মানাই নিলাম। আমার মানে ভাই খারাইয়া টিকিট কাটলো অনেক কষ্ট করে, আমরা তো এদিকে ঘোরাফেরা করতেছি, আমরা তো টি শার্ট এগুলো যা ছিল এগুলো মানে কেনাকাটা করতেছি, খাওয়া দাওয়া করতেছি, যাই হোক অনেক কষ্ট করে টিকিট কাটলো। তারপর আমাদের ট্রলারটা সাইডে দিল। হালার পুতিরা যা করছে আমাদের সাথে, বিশ্বাস করেন আপনারা এই ভুলটা করবেন না। আপনারা যদি যান বিশ্বস্ত লোকের সাথে কিন্তু যাইবেন। কিরকম আমি বলি যে আমরা ওখানে টোটাল 8 জন না 9 জন আমরা ওখানে গেছি, যে ভাড়া যা দিছি, যেই সিস্টেমটা, যেই ট্রলারে যাবে, যেই নৌকায় করে যাবে, ওই নৌকার মাঝির ফোন নাম্বার নিতে হবে। আমরা ওখানে যাব, ওখানে গিয়ে 2-3 ঘন্টা যতক্ষণ থাকি না কেন, আবার যখন আমরা ব্যাক করবো, ব্যাক করার আগে তাই সেই মাঝিকে আমাদের কি করতে হবে, ফোন দিতে হইবে। ফোন দেওয়ার পরে তারপর সেই মাঝি আসবে, তারপর আমরা আবার কিন্তু আমাদের গন্তব্যস্থলে কিন্তু চলে আসবো। এই হইছে কিন্তু কাহিনী। এখন ওই হালার পুতেরা যে 3 জন না 4 জন আমাকে লগে গেছে, ওরা ওইখানে গেছে, ভালো কথা, আমাদের লগে গেছে আলহামদুলিল্লাহ। ওখানে আমরা উঠলাম, দেখেন উঠছি। ওখানে ওঠার পরে 1 ঘন্টা পর আমাকে ফোন দিচ্ছে যে ভাই আমরা কই, আমরা এখন যাবো, আমাদের ঘোরা শেষ, সব জায়গা দেখা শেষ, আমরা এখন যাবো, আমরা এখন কমবে। তখন বুঝলেন কেমনটা লাগছে। তখন আমার মন মেজাজ, আমার একলা না, আমাদের সবার মন মেজাজ এত খারাপ হয়েছে যে ভাই টাকা দিয়ে ঘুরতে আসছি, এখানে যদি 2-3 ঘন্টা না থাকে, এখানে যদি গোসলটা না করি, এখানে যদি 4-5টা না থাকি, মানে 4-5টা যদি ঘুরে না দেখি, কিসের জন্য আসলাম রে ভাই। পরবর্তী কাহিনী বলতে আসছি যে কি হয়েছে, পরে কাহিনী আমি বলতেছি। তার আগে দেখেন এখানে একটু ভিউটা দেখেন, সেই অসাধারণ ভিউ, পাথর আর পাথর, সাদা পাথর, খুব ভালো লাগতেছিল। ওখানে জাফলং 0 পয়েন্টে আমরা যেভাবে মানে হচ্ছে কিন্তু গোসল করছিলাম, পানিটা যে স্বচ্ছ ছিল, সেম ওখানেও কিন্তু স্বচ্ছ ছিল। এবং চারপাশে পাহাড় আর পাহাড়, এত সুন্দর ওয়েদার, বিশ্বাস করেন খুব ভাল লাগছিল, যা আসলে বলার বাইরে। তারপর আমরা ওখানে 2 থেকে 3 ঘন্টা ছিলাম। এবার আমাদের সেই মাঝি আসলো, আমরা চলে গেলাম। যাই হোক, এই গেল হয়েছে আমাদের দ্বিতীয় দিন। দ্বিতীয় দিন যতটা খারাপ লাগছে আবার ভালো লাগছে। তারপর আমরা শু করে চলে আসলাম, কোথায় চলে আসলাম, আবার সেই হযরত শাহজালাল মাজারে, আমরা হোটেল রিয়াদে কিন্তু চলে আসলাম। গেল আমাদের দ্বিতীয় দিন। পরে তৃতীয় দিন খুব সকাল সকাল উঠে চলে গেলাম হযরত শাহজালাল মাজারে। এবং শুরুতে আপনারা দেখতে পারতেছেন শাহজালাল মাজারের গেটটা, সেখান থেকে আমরা প্রবেশ করলাম। প্রবেশ করে আমরা মাজার জিয়ারত করলাম। এরপরে আপনারা দেখতে পারতেছেন এখানে শাহজালাল মাজারের ভিতরে অনেক কবুতর আছে, এবং এই জায়গাতে বিশেষ এক রকমের মাছ আছে, অনেক বড় বড় মাছ। এবং একটি বিষয় দেখতে পেলাম যে অনেকে আসলে মানত করে মাছকে মূলত হচ্ছে খাওয়াচ্ছে, মানে হচ্ছে ছোট ছোট পুঁটি বা হচ্ছে খাবার দিচ্ছে। তারা আসলে বলতেছে যে তারা যদি কোনো কিছু নিয়াত করে, খাঁটি নিয়াত করে, তারপর যদি ওই মাছকে খাবার খাওয়ায়, তাহলে সেক্ষেত্রে নাকি যদি মাছটা খাবার খায় তাহলে নাকি তাদের নিয়াত পূরণ হবে। আমি জানি না এটা কতটুকু মানে হচ্ছে সত্য হবে, কিন্তু আমি এই জিনিসটা করি নাই। সো আমি দেখলাম, ভালো লাগলো, এরপর সেখান থেকে বের হলাম। তৃতীয় দিন আমরা আসলে কিন্তু বাড়ির উদ্দেশ্যে রওনা হব। তার আগের রাত্রে আমরা টিকিট কেটে রাখছি, যেহেতু আমরা ট্রেনে আমরা তওবা পড়ছি যে ট্রেনে আর যাবো না। সো এই জন্য আমরা এখন বাসে আমরা আগে মূলত টিকিট কাটছি। টিকিট কাটার পরে আমাদের তৃতীয় দিন মানে হয়েছে তৃতীয় দিন আমাদের 2:30টার সময় গাড়ি। সো আমরা 2:30টার সময় গাড়িতে উঠবো। সো তার আগে আর কিছু স্পট ছিল এখানে, আমি যদি বলি সিলেটে শাহী ঈদগাহ ছিল, তারপর জিতু মিয়ার বাড়ি ছিল। আসলে ওই দুইটা আমরা দেখতে পারি না, মামা আমাদের দেখাও নাই। যাই হোক, আমরা শেষমেশ সুরমা নদীর তীরে আলী আমজাদের ঘড়িটা কিন্তু দেখতে গেলাম। ওখানে সুরমা নদীর তীরে আলী আমজাদের ঘড়ি, অনেক বড় একটা ঘড়ি দেখলাম, ভালো লাগলো মোটামুটি। এবং ওই সুরমা নদীর উপরেই কিন্তু কিন ব্রিজ আছে, নামটা হচ্ছে কিন ব্রিজ। আপনারা দেখবেন যে দর্শনীয় স্থানের মধ্যে কিন্তু কিন ব্রিজ আছে। ওই কিন ব্রিজটাও দেখলাম, ওয়াও, এক্সের ওয়াও, খালি মজা, এত ভালো লাগতেছে যা বলার বাইরে। মানে ছবিতে দেখি একটা, যায় দেখি আর একটা, কি আর করার, কিচ্ছু করার নাই। দেখার পরে শেষমেশ মামাকে বিদায় দিয়ে আমরা অর্থাৎ গাড়ির উদ্দেশ্যে আমরা দেশে গেলাম। ঠিক আছে, সো এই ছিল আমাদের সিলেটের যাত্রা। সো কেমন লাগছে আপনাদের কাছে, ছোট্ট একটা ব্লগ করলাম, আপনাদেরকে দেখাইলাম। সো কেমন লাগছে একটু আমাদের জানাইবেন। ঠিক আছে, আল্লাহ হাফেজ।